নমস্কার বন্ধুরা, দেখুন হটপট আপনারা সবাই ব্যবহার করেন। হটপট ব্যবহারের কিছু নিয়ম আছে, কিভাবে ব্যবহার করলে হটপটগুলো ভালো থাকবে এবং খারাপ হওয়ার চান্স কম থাকবে। এবং হটপট অনেকে রুটি রাখেন, রুটিটা ঘেমে যায় বা নরম ভালো থাকে না, কি করলে রুটিটা ভালো থাকবে বা খাবার ভালো থাকবে সমস্ত কিছু আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং কি করলে হটপটগুলো নষ্ট কম হবে সেটাও আপনাদের বলে দেবো। হটপটে আগে রুটি রাখার ব্যাপারটা আপনাদের আমি বলে দিচ্ছি। হটপটে রুটি রাখতে গেলে কিভাবে রাখবেন, এটাতে রুটি রাখতে গেলে কিভাবে রাখবেন আপনারা সব যখনই রুটি রাখবেন হটপটে তখন এরকম একটা কাপড় ব্যবহার করবেন। এরকম টাইপের একটা কাপড় ব্যবহার করবেন, কাপড়টা এইভাবে দিয়ে রাখবেন। একটু বড় নেবেন, আমি ছোটো করে দেখাচ্ছি আপনাদের। ঢাকনাটা এইভাবে রাখবেন, একটা করে রুটি ভাজবেন, এর মধ্যে ফেলবেন, ঢাকনাটা এরকম চাপিয়ে দেবেন। সমস্ত রুটি যখন ভাজা হয়ে যাবে তখন কি করবেন, কাপড়টা তখন এইভাবে দেওয়া ছিল, কাপড়টা তখন এইভাবে মুড়িয়ে দিবেন, দিয়ে এভাবে রুটি লাগিয়ে দিবেন, দিয়ে রেখে দিবেন। যখন খাবেন তখন খুলবেন, খুলে রুটিগুলো ঝেড়ে যা করা ঝাড়া যা করা তখন করবেন। রুটি ভাজার সময় এভাবে ভরে দেবেন। এ হলো রুটি রাখার ব্যবস্থা। এবার আপনাদের বলি, হটপটে যদি আপনারা বড় হটপট নিয়ে এইটুকু খাবার রাখেন গরম থাকবে না। মোটামুটি হটপট যেন এতটা লেভেল থাকে, ভর্তি থাকে। ভাত যখন রাখবেন তখন কাপড় দেওয়ার দরকার নেই, গরম ভাত হাঁড়ি থেকে নেবেন, ঢেলে দিবেন, উঁচু করে ভাত ঢেলে দিবেন, চেপে লাগিয়ে দিবেন, তাহলে ভাতটা হিট হয়ে গরম হয়ে থাকবে। সবসময় এটা খেয়াল রাখবেন যে খাবার যেন আপনার হটপটের এতটা ভর্তি হয়, তবে ঠিকমতো গরম থাকবে। বড় হটপট নিয়ে এইটুকু খাবার রাখবেন, গরম থাকবে না, যে কোম্পানিরই হটপট হোক। আর বলি আপনাদের, এই যে হটপটগুলো কিভাবে পরিষ্কার করবেন, এইগুলো কখনোই জলের বালতিতে ডুবাবেন না বা চুবাবেন না। এভাবে চুবিয়ে ধুবেন না, ট্যাপের নিচে ধরবেন, জল ঢেলে ধুবেন, বা কেউ বলেন জল ঢেলে দিতে। লিকুইড সাবান দিলেন বা সোপ দিলেন, যা দিলেন, দেওয়ার পরে একটু পরিষ্কার করানোর পর জল ঢেলে ধুবেন। জলের বালতিতে ভুল করেও একে ডুবাবেন না, তাহলে কিন্তু কি হবে বলুন তো, ডুবালে পরে এই পেস্টিংগুলো খুলে যাবে। দেখুন দেখায় আপনাদের, জল ঢুকে যাবে ভিতরে, জল ঢুকে গিয়ে যে পেস্টিংগুলো খুলে যাবে, এই পেস্টিংগুলো খুলে গিয়ে হটপটটা আপনার বাদ হয়ে যাবে। এখান থেকে খুলতে পারে, বা এই পজিশন থেকে খুলতে পারে, বা এই পজিশন থেকে খুলতে পারে, খুলে আলাদা হয়ে যাবে, হটপটটা তখন বাদ হয়ে যাবে। সেই জন্য হটপট কখনো জলের বালতিতে চুবড়াবেন না বা গামলাতে চুবড়াবেন না। জল ঢেলে ধুবেন, সঙ্গে সঙ্গে মুছে নেবেন, ঢাকনা লাগাবেন আর রেখে দিবেন। হটপট কখনো ধোয়ার পরে রোদ্রে রাখবেন না, রোদ্রে রাখলেও পেস্টিং খুলে যায়, এইটা মাথায় রাখবেন। রোদ্রে রাখবেন না, আর হটপট ধোয়ার পরে ভালো করে কাপড়ে মুছে নেবেন, ঢাকনাটা লাগিয়ে এভাবে রাখবেন, তাহলে হটপটগুলো ভালো থাকবে। কোনো হটপটই জলে ডুবিয়ে ধুবেন না, এটা হচ্ছে মেন কথা। আর রোদ্রে রাখবেন না, এই দুটো জিনিস মাথায় রাখবেন। এবার আপনাদের বলি স্টিলের হটপটগুলো কীভাবে ব্যবহার করবেন। স্টিলের হটপট যদি ব্যবহার করেন, পদ্ধতি সেই একই। ওই যে বললাম, রুটি রাখলে তলায় একটা কাপড় দিবেন, এরকম বললাম যে আপনাদের, রুটি রাখলে এরকম কাপড় দিবেন, রুটি ভাজবেন আর এর মধ্যে ফেলবেন। রুটি ভাজা কমপ্লিট হয়ে গেল, কাপড়টা এরকমভাবে দুমড়ে দিয়ে ঢেকে দিয়ে লাগিয়ে দিবেন। আর এত বড় হটপটে আপনি 5-6খানা রুটি রাখেন বা 10খানা রুটি রাখেন, গরম থাকবেন। এটাতে কমসে কম 2 কিলো ময়দা রুটি রাখতে হবে। হটপট সেই হিসাবে ব্যবহার করবেন। বড় হটপট নেবেন, অল্প খাবার রাখবেন, তা করবেন না, তাহলে কিন্তু গরম থাকবেন না, যে কোম্পানিরই হোক, যত দামি কোম্পানিরই হোক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নমস্কার।